আমার আজকের দ্বিতীয় নিবেদন, প্রত্যেক মেয়ে বা প্রত্যেক কন্যাই বাবার রাজকন্যা। প্রতিটা মেয়েই তার বাবার ঘরের রাজকন্যা। তারা কতই স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়ি আসে, কেউ গান ছেড়ে দেয়। কোনো মেয়ে মমতা শঙ্কর হতে পারত, সেই আশা তাদের জলাঞ্জলি দিতে হয়। শ্বশুরবাড়ির সব দায়িত্ব কাঁধে নিয়ে জীবন উৎসর্গ করে একে একে বাবা, স্বামী, ছেলের হাতের পুতুল হতে হয়। মা জননীরা, তোমরা সবাই স্বাবলম্বী হও, জীবনে প্রতিষ্ঠিত হওয়া খুবই দরকার। সব মেয়েদের মঙ্গল কামনা করে আজ আমার নিবেদন কন্যা শিশুদের নিয়েই। তারা যখন বাবার রাজকন্যা থেকে শ্বশুরবাড়ি গিয়ে তাকে কীরকমভাবে তারা কন্যা থেকে নারী হয়ে উঠেছে, সেটারই একটা কবিতা আমি আপনাদের সামনে পরিবেশন করব। কন্যা শিশু হলেই তুমি তেলে বেগুনে জ্বলো, কোন পুরুষের গর্ভে তুমি জন্ম নিচ্ছ বলো? আজকে তুমি নিজে পুরুষ, সেই অবদান কার? নারীর পেটে জন্ম নিয়েই ধরেছ নারীর ঘাড়। কোন শিশুটা পুরুষ হবে, কোন শিশুটা নারী, সৃষ্টিকর্তা ঠিক করে দেন, ঠিক করেন না নারী। কন্যা শিশুর দায়টা কোনো নারীর ঘাড়ে দাও, অত্যাচারী পুরুষ তুমি জাহান্নামে যাও। সত্যি তাই, পুরুষরা ভাবে না, বা শাশুড়িরাও এটা ভাবে না যে তারাও মেয়ে। কিন্তু বৌমা যদি কন্যা সন্তান বা আমরা যদি মেয়ে দিই, তখনই মেয়ে হয়েছে, ইস মেয়ে হয়েছে, ঠিক আছে আরও 1 বছর 2 বছর যাক, তারপর আমাকে আমার কিন্তু বংশধর নাতি চাই, ছেলেই চাই। আর বাবা, ছেলে মেয়ে কি আছে, সন্তান, তার জন্য শুধু এত অশান্তির কি আছে? কোনো জায়গায় মেয়ে হয়েছে বলে তাকে তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়, এই করা হয়, ওই করা হয়। মেয়েও তো একটাও তো সন্তান, তারাও তো সন্তান। তো বুঝতে হবে তো, যে পুরুষ যে বলছে যে মেয়ে হয়েছে বলে যারা ঘৃণা করছে, সেও কিন্তু তার একটা মায়ের গর্ভে জন্মেছে। মাটা কি পুরুষ? মাটা তো মেয়েই। সেই মেয়ের গর্ভেই তো তুমি জন্মেছ করে তাকে মা বলে ডাকছো। মাটা কি অর্থে ব্যবহৃত হচ্ছে? মাটা কি? মা কি পুরুষ মানুষকে কি সবাই মা বলে ডাকছো? নারীকেই ডাকছো মা বলে। তাই একটু নারীদের সম্মান করতে শেখো, মেয়েদের সম্মান করতে শেখো। সব মেয়েরা, অনেক মেয়ে আছে সমাজে, অনেক মেয়ে তৈরি হচ্ছে তারা একটা ছেলের সমান। ছেলেরাও তা পারে না, মেয়েরা তা করে দেখিয়ে দেয়। মেয়েরা 100 মানুষের সমান, 100 পুরুষের সমান। তাই মেয়েদেরকেও ঘেন্না করবেন না, মেয়েদেরও আপনারা বংশের প্রদীপ বলে মানতে শিখুন। যাক, অনেক কিছু জ্ঞান দিয়ে ফেললাম, বলে ফেললাম। যদি ভালো লাগে আপনারা আমাকে একটু সাহায্য করবেন, আমাকে একটু মনের জোর দেবেন, এই কামনা করে শেষ করলাম।